যারা উত্থানজনিত সমস্যায় ভুগতেছেন, অর্থাৎ যাদের একেবারেই উত্থান হয় না, বা অনেক সময় অল্প একটু উত্থান হয়, সাথে সাথে পাতলা পানি বের হয়ে আসে, গোপন অঙ্গটা ছোট হয়ে ভেতরের দিকে ঢুকে যায়। আজকে তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করতেছি, মনোযোগ সহকারে কথাগুলো শুনতে থাকুন। ওষুধের কথা বলবো না, কেননা ওষুধ খেলে সমাধান হবে না। সমস্যাটা অন্য একটা জায়গায় রয়ে গেছে। আজকে তার গোপন তথ্য আপনাদের মধ্যে আমি শেয়ার করার চেষ্টা করব। ওষুধ তো খাইতেছেন না, কত দামি দামি হালুয়া খাইতেছেন, শিমুল মূল, শতমূল, অশ্বগন্ধা, আবার ফার্মেসি থেকে ওয়ান টাইম ওষুধও সেবন করতেছেন। কাজ হইতেছে? কাজে লাগতেছে না, কাজে লাগতেছে না। ওয়ান টাইম ওষুধ যারা খাইতেছেন তাদের কি হয়? শরীরে প্রচন্ড রকমের চাপ ধরে থাকে, মাথাটায় প্রচন্ড রকমের চাপ সৃষ্টি হয়, কিন্তু গোপন অঙ্গে কোনো কাজ করে না, বা গোপন অঙ্গ শক্ত হয় না। বা অনেকের হয়, সেই জন্য অনেকে এই ওয়ান টাইম ওষুধ সেবন করে কোন রকমের সংসারটা টিকিয়ে রাখতেছেন। কতদিন এই ওয়ান টাইম ওষুধ খেয়ে খেয়ে আপনি সংসার টিকিয়ে রাখবেন? একটা পর্যায়ে যখন আপনার দেহে নিতে পারবে না, ওয়ান টাইম ওষুধে যখন কাজ হবে না, আর ওয়ান টাইম ওষুধের তো অবশ্যই পার্শ্ব প্রতিক্রিয়া আছে। যাদের হার্টের সমস্যা আছে, যাদের বুক ধরফর করে, অর্থাৎ যাদের পালপিটেশন হয়, তাদের ক্ষেত্রে তো ওয়ান টাইম ওষুধ একেবারেই প্রযোজ্য না। এভাবে আর কতদিন? আজকে একটি বাস্তব ঘটনা আমি শেয়ার করতেছি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। এক ভদ্রলোকের গতকালকে কাউন্সেলিং শেষ করলাম, অর্থাৎ এই উত্থানজনিত সমস্যা আর দ্রুত বীর্যপাত সমস্যার এক রোগীর গতকালকে আমি কাউন্সেলিং শেষ করলাম। সেই রোগীর সমস্যাগুলো কি ছিল আপনাদেরকে আমি বলে দিতেছি, আপনারা একটু মিলিয়ে দেখবেন যে আপনাদের সাথে এগুলো যায় কিনা বা হচ্ছে কিনা। যে ভদ্রলোকের গতকালকে কাউন্সেলিং শেষ করলাম, এই ভদ্রলোক 10 দিন আগে আমার সাথে কথা বলেছিল। তখন সে তার সমস্যাগুলোর কথা আমাকে বলেছিল। বলার পরে সে আমাকে বলেছিল যে স্যার, আপনি যে কোনো একটা হালুয়া টালুয়া আমাকে করে দেন, আমার বিশ্বাস আছে আপনার উপরে, আপনি আমাকে একটা হালুয়া করে দেন। তখন তাকে আমি বলেছিলাম যে হালুয়া খাওয়ার কোনো প্রয়োজন নেই, হালুয়া তো খেয়েছেন, আপনি খাননি? পরে বলতেছে হ্যাঁ স্যার, অনেক দামি দামি হালুয়া আমি খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। আমি বললাম আগে আপনি আপনার সমস্যার কথাগুলো আমাকে বলুন, অর্থাৎ আপনার কি কি সমস্যা হচ্ছে, আপনি শুরু থেকে আমাকে কথাগুলো বলুন। সেই ভদ্রলোক বলতেছে যে স্যার, আমি বিয়ে করেছি 2 মাস হলো। প্রথম দিন আমি যখন আমার স্ত্রীর কাছে গেলাম, আমার স্ত্রী আমাকে যথেষ্ট ভালোবাসতেছিল, আলিঙ্গন করতেছিল, আমিও তাকে খুব বেশি উত্তেজিত হয়ে আলিঙ্গন করতেছিলাম বা ভালোবাসতেছিলাম। কিন্তু আমি একটা পর্যায়ে দেখলাম কোনো কিছু হচ্ছে না, অর্থাৎ শক্ত হচ্ছে না। তখন আমার কপাল বেয়ে ঘাম ঝরতেছিল যে সর্বনাশ, কি হইতেছে এটা। আমি অনেক চেষ্টা করলাম, কিন্তু স্যার একটা পর্যায়ে কি হলো, হঠাৎ করেই পানি বের হয়ে আসলো। উত্থান কিন্তু হয়নি, এমনিতেই পানি বের হয়ে আসছে। আমি লজ্জায় আর কোনো কিছু বলতে পারতেছিলাম না। ওই রাত্রে দ্বিতীয়বার আমি আবারও যাই, সেই একই অবস্থা, না কোনো কিছু হচ্ছে না। কিন্তু আমার মাথার মধ্যে প্রচন্ড চাপ ধরে আছে, বাড়তি একটা ভয় আমার মধ্যে কাজ করতেছে। এটা গেল প্রথম দিন। দ্বিতীয় দিন একই অবস্থা। দ্বিতীয় দিন আমি এই বিষয়টা নিয়ে সারাদিন খুব চিন্তার মধ্যে ছিলাম, কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না। দ্বিতীয় দিনও একই অবস্থা। দ্বিতীয় দিন কি শুরু হলো, আমার স্ত্রী যখন তার একটা হাত আমার শরীরের উপরে রাখলো, তখন আমার বুক ধরফর ধরফর করে কাঁপতেছিল, আর আমার মধ্যে ভয় কাজ করতেছিল, প্রচন্ড রকমের ভয় কাজ করতেছিল। কোনো ক্রমেই আর উত্থান হলো না। দ্বিতীয় দিনও এইভাবে চলে গেল। আস্তে আস্তে আমি মনের দিক থেকে ভেঙে পড়লাম, আমার মধ্যে প্রচন্ড রকমের ডিপ্রেশন চলে আসলো। এর মধ্যে কিন্তু স্যার চিকিৎসা শুরু করে দিয়েছি। ইউটিউবে এক ভদ্রলোক বিজ্ঞাপন দেয়, আমি তার কাছ থেকে 5,500 টাকা খরচ করে পঞ্চভূত হালুয়া আরো কিছু পাউডার নিয়ে এসেছি, সেগুলো খাইতেছি, কোনো লাভ হইতেছে না, কোনো কাজ হইতেছে না। আস্তে আস্তে আমার ভয় বেড়ে যাচ্ছে। আমার স্ত্রীর সাথে প্রতিদিন ঝগড়াঝাটি লেগেই আছে, তার মন ভালো থাকে না, কোনো কিছু বললেই সে রাগ করে ওঠে। আমি প্রচন্ড রকমের মানসিক চাপের মধ্যে পড়ে গেলাম স্যার। এক ডাক্তার দেখিয়েছি, সে আমাকে ভিটামিন সহ আর বেশ কিছু ওষুধ লিখে দিয়েছে, সেগুলোও খাইতেছি। এখন যে সমস্যাটা হইতেছে সেটা হলো, ওই ওষুধ খাওয়ার পরে
রাত্রিবেলাতে মাথার মধ্যে প্রচন্ড চাপ ধরে থাকে স্যার, প্রচন্ড চাপ ধরে থাকে, মনে হয় মাথার মধ্যে একটা বোঝা আছে, আর শরীর ম্যাজ করতে থাকে, কিন্তু স্যার গোপন অঙ্গ শক্ত হয় না। স্ত্রীকে কোনো ক্রমেই বুঝাইতে পারতেছি না যে এটা কিন্তু আমার সমস্যা না, এটা এমনিতেই হয়ে গেছে, হঠাৎ করে হয়ে গেছে, বিয়ের আগে কিন্তু আমার কোনো সমস্যা ছিল না। সে আকার ইঙ্গিত আমাকে বুঝাইতেছে যে সে সংসার আর করবে না। ভাগ্য ভালো স্যার, এখনো সে বিষয়টা কারো কাছে প্রকাশ করেনি, কিন্তু তার আচার আচরণে পরিবারের লোকজন কিছুটা বুঝতে পারতেছে যে আমাদের মধ্যে কিছুটা সমস্যা হচ্ছে। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে, এখন আমার কাছে মনে হচ্ছে আমার ওটা মনে হয় আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। এখন আমি অনুভূতি পাচ্ছি না স্যার, এমন একটা ভয়ের মধ্যে এখন আমি আছি। কিন্তু স্যার একটি বিষয় আপনাকে আমি জানিয়ে রাখি, এর মধ্যেও কিন্তু আমি 2 বার মাস্টারবেশন করেছি, তাতে কিন্তু কোনো সমস্যা হয়নি। আমি বিষয়টা পরীক্ষা করে দেখেছি, কোনো সমস্যা হয়নি। কিন্তু যখনই আমার স্ত্রীর কাছে যাই তখনই এই সমস্যাটা হয়ে যায়। স্যার এখন আমি করবোটা কি, আপনি এর একটা ব্যবস্থা আমাকে করে দেন। পরে আমি তাকে বললাম যে আপনার হালুয়া টালুয়া কোনো কিছু লাগবে না, আমি আপনার সাথে প্রতিদিন আধা ঘন্টা করে কথা বলবো, 7 দিন কথা বলবো, আপনি শুধু কথা শুনবেন, আর আপনাকে আমি হয়তো আধা ঘন্টার কাজ দেব, সেই কাজটুকু আপনি নিয়মিত করে যাবেন, আর কোনো কাজ নেই, আপনি দেখেন সমস্যার সমাধান হয় কিনা। সেই ভদ্রলোক আমাকে বলতেছিল যে আপনি যত টাকা চান আমি তত টাকা দেব, আগে আমাকে আপনি সুস্থ করে দেন। এই যে কথাটা বলছে, এই কথাটার বিপরীত আমি তাকে বলছি আমাকে অত টাকা দিতে হবে না, আপনি শুধু আমার 7 দিনের কাউন্সেলিং কোর্স ফিটা দিয়ে দিন, 4,500 টাকা অর্থাৎ 4,500 টাকা আপনি শুধু আমার কোর্স ফিটা দিয়ে দিন, আপনাকে অত টাকা দিতে হবে না, অত টাকা আপনার কাছে আমি চাইনি। তখন সে আমাকে বলতেছে হ্যাঁ দেব, কিন্তু আগে আপনি আমাকে সুস্থ করেন। তখন তাকে আমি বললাম যে আপনি অন্য কোথাও চেষ্টা করতে পারেন, আপনার কাউন্সেলিং আমি করাবো না। তখন সে বলতেছে স্যার এটা কেমন কথা বলতেছেন? আমি বললাম হ্যাঁ, এই যে আপনি আমাকে কথাটা বলতেছেন না যে আগে আপনি আমাকে সুস্থ করেন, তারপর আপনাকে আমি টাকা দেব, সেই জন্য আপনাকে আমি কাউন্সেলিং করাবো না, আগে টাকা দেবেন তারপরে আপনাকে আমি কাউন্সেলিং করাবো। এর অবশ্যই একটা কারণ আছে, সেই কারণটা তাকে আমি বুঝিয়ে বললাম, অর্থাৎ টাকা দিয়ে তার উপর আমি মানসিক চাপ সৃষ্টি করব, সেই জন্য আমার কথাগুলো শুনতে থাকে বা শুনতে বাধ্য হয়, সেই জন্য তাকে বললাম টাকাটা আগে দিয়ে দিতে হবে। সেই ভদ্রলোকের গতকালকে কাউন্সেলিং শেষ করলাম, এই কাউন্সেলিং এর মধ্যেই 3 দিন তার স্ত্রীর সাথে তার সম্পর্ক হয়েছে, অর্থাৎ দৈহিক সম্পর্ক হয়েছে। তাকে কিন্তু আমি 1 টাকার ওষুধ খাইতে বলি নেই, 1 টাকার ওষুধও না, তাকে আমি স্বাভাবিক যে খাবারগুলো ছিল সে বাড়িতে প্রতিনিয়ত খায় সেগুলোই তাকে খাইতে বলছি, আর কোনো কিছু বলিনি, শুধু তার সাথে আমি কথা বলেছি। কি ছিল সেই কথার মধ্যে বা তার সমস্যাটা কি ছিল? আসলে তার সমস্যাটা ছিল সে ছিল মানসিক দিক থেকে নার্ভাস, অর্থাৎ সে এই বিয়ের আগে সম্ভবত অন্য কোনো মেয়েদের সাথে ওইরকম ভাবে মিশেনি বলতে আপনাদেরকে কিন্তু আমি ওইটা বোঝাইতে চাচ্ছি না যে সে দৈহিক সম্পর্ক করেনি, না দৈহিক সম্পর্ক সে কেন করবে, সে চরিত্র খারাপ কেন করবে, না তা না, সে ছিল খুব বেশি কনজারভেটিভ, যেটাকে অতিমাত্রায় ভদ্র বলা হয়ে থাকে, অতিমাত্রায় ভদ্র। আর তার মনের মধ্যে সবসময় সন্দেহ কাজ করত। সে বিয়ের আগেই মনে মনে চিন্তা করেছিল আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, আমার স্ত্রী কেমন হবে, কি রকম হবে, এরকম কিছু নেতিবাচক চিন্তা তার মধ্যে চলে আসতেছিল, যার কারণে সে মানসিকভাবে প্রচন্ড রকমের চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন। আর প্রথম দিন যে সমস্যাটা হয়েছিল ওটা হয়েছিল নার্ভাসনেসের কারণে। ওই যে প্রথম দিন যে ঘটনাটা প্রথমবার ঘটেছে, তারপরেই তার মনের মধ্যে এক ধরনের ভয় চলে আসছে, আমার মনে হয় আমার দ্বারা কোনো কিছু হবে না, আমার এরকম হচ্ছে কেন, কিসের জন্য হচ্ছে, এইরকম ভয় তার মনের মধ্যে কাজ করতেছিল। সেকেন্ড টাইম সে যখন গেছে সে তখন আরো বেশি চাপের মধ্যে ছিল, অর্থাৎ মানসিকভাবে চাপের মধ্যে ছিল, সে মনের উপর প্রচন্ড রকমের চাপ সৃষ্টি করতেছিল, যার কারণে ইরেকশন হয়নি। অর্থাৎ মনের উপর চাপ দিয়ে বা জোর সৃষ্টি করে কখনো উত্থান করা যাবে না, অর্থাৎ গোপন অঙ্গ কখনো শক্ত হবে না। মন যদি রিল্যাক্স না থাকে, মনের মধ্যে যদি প্রশান্তি না থাকে, তাহলে কখনোই উত্থান হবে না বা ইরেকশন হবে না। আমাদের কাম শক্তিটা গ্রো করে মন থেকে, তাই মনের উপর চাপ দিয়ে কখনো কাম শক্তিকে গ্রো করানো যাবে না। মনকে শান্ত রাখতে হবে, মনের উপর যেন আলাদা কোনো চাপ সৃষ্টি না হয়, তাহলেই শুধুমাত্র ইরেকশন হবে, তা না হলে ইরেকশন হবে না। ছোট্ট একটি উদাহরণ আপনাদের আমি দিয়ে দিই, আপনারা অনেকেই খেয়াল করে দেখবেন যাদের এই ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা আছে, তাদের রাত 2টা বা 3টার পরে
গোপন অঙ্গ শক্ত হয়, বা সকালের দিকে বা ভোরবেলায় গোপন অঙ্গ শক্ত হয়, এই বিষয়টাকে আপনারা জানেন। আপনার এমনিতে উত্থান না হলেও রাত 3টা বা 4টার পরে বা ভোরবেলাতে গোপন অঙ্গ শক্ত হয়ে যায়। কারণটা কি? এর কারণটা হলো আপনার ভালো ঘুম হয়েছে, মাথার মধ্যে মানসিক কোনো চাপ ছিল না, যার কারণে ওই সকালবেলা বা ভোরের দিকে উত্থান হয়ে গেছে। ক্লিয়ার বিষয়টি বুঝতে পারছেন? যাদের রাগ বেশি, যাদের মেজাজ সারাক্ষণ খিটখিটে থাকে, যাদের মধ্যে সন্দেহ কাজ করে, যাদের মধ্যে একের পর এক চিন্তা মাথার মধ্যে আসতে থাকে, বিশেষ করে দেহ নিয়ে চিন্তা, এই যে গোপন অঙ্গ ছোট হয়ে গেছে, কেন হয়ে গেল, কিসের জন্য হয়ে গেল, এইরকম নেতিবাচক চিন্তা যাদের মধ্যে আসতে থাকে, এগুলো থেকে একসময় ইরেকটাইল ডিসফাংশন বা উত্থানজনিত সমস্যা হয়ে থাকে। অর্থাৎ এগুলো হলো মানসিক সমস্যা, মানসিক সমস্যার কারণে উত্থানজনিত সমস্যা হয়ে থাকে। তাই যারা উত্থানজনিত সমস্যায় আছেন, ওষুধ টষুধ খাওয়ার আগে চিন্তা ভাবনা করে নিন যে আপনি মনের দিক থেকে ঠিক আছেন কিনা, আপনার মনের মধ্যে কোনো সন্দেহ কাজ করে কিনা, আগে এই বিষয়গুলো চিন্তা ভাবনা করে নিন। অযথাই ওষুধ টষুধ খাবেন না। সমস্যা হয়েছে মনের মধ্যে, আগে মনের সমস্যার সমাধান করুন, এমনিতেই সমস্যার সমাধান হয়ে যাবে।